প্রযুক্তি বিশ্বে দখলদারিত্ব বজায় রাখতে নিত্য নতুন উদ্ভাবনে বিনিয়োগ করে মার্কিন টেক জায়ান্টগুলো, যার উল্লেখযোগ্য অংশ ব্যয় করে অতি দক্ষ বিদেশি কর্মীদের পেছনে। বিপরীতে কাজ হারান তুলনামূলকভাবে কম দক্ষ মার্কিনিরা, যা রোধে গেল সেপ্টেম্বরে এক নজিরবিহীন পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $1,00,000 ফি আরোপ করেন H-1B ভিসায়। এবার সেই ভিসা ফি বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। রায়ে বলা হয়েছে H-1B ভিসায় আরোপিত ফি বেআইনি, যার অনুমোদন কংগ্রেস কখনোই দেয়নি। যদিও ট্রাম্প প্রশাসন বলছে এই ফি বৈধ। ফেডারেল অভিবাসন আইনের অধীনে আর্থিক জরিমানা করতে পারেন প্রেসিডেন্ট। এ নিয়ে আপিল করবেন তারা। এর আগে ট্রাম্প অভিযোগ করেন $2,000 থেকে $5,000 স্বল্প খরচের কারণে ব্যাপক হারে অপব্যবহার হচ্ছে এই ভিসার, যেখানে কর্মী প্রতিস্থাপনের মাধ্যমে মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ফি ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা করেন 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেল, যার প্রেক্ষিতে ফি বাতিল করে রায় দেয় আদালত। এদিকে ট্রাম্পের ঘোষণার পর 15 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 85 জন $1,00,000 ফি পরিশোধ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন শেষ করে অনেকেই H-1B ভিসা নিয়ে থাকেন। দেশটিতে শিক্ষার্থী ভিসা থেকে দক্ষ কর্মী ভিসায় রূপান্তরে ফি প্রযোজ্য নয়। তথ্য বলছে, প্রতি বছর H-1B প্রোগ্রামের আওতায় 65,000 ভিসা দেয় যুক্তরাষ্ট্র, যার মেয়াদ হয়ে থাকে 3 বছর। পরবর্তীতে নবায়ন করা যায় আরও 3 বছর। পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের জন্য 3 থেকে 6 বছর মেয়াদের আরও 20,000 ভিসা অনুমোদন দেয় দেশটি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।